শাস্ত্রী এবং আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, রাশিচক্রের প্রথম রাশি, যার অধিপতি মঙ্গল এবং যে অগ্নি রাশি এবং চর রাশি। কেন মেষকে প্রথম রাশি হিসাবে গণ্য করা হয়েছে? মেষ রাশির জাতক জাতিকা যারা আছে তারা আজকে শুনে যাবে এবং তাদের কি প্লাস পয়েন্ট এবং তাদের কি মাইনাস পয়েন্ট, আজকে সমস্ত কিছু আপনি জানতে পারবেন এবং শেষে প্রতিকারও বলব। তো প্রথমেই বলে রাখি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের বুঝতে গেলে আপনাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। ট্রিপল এ, দেখুন নামও ইংরেজিতে এরিস, আর ট্রিপল এ মনে রাখতে হবে। ট্রিপল এ মানে কি? অ্যাংরি, অথরিটি অ্যান্ড এগ্রেশন। অ্যাঙ্গার, রাগ, অথরিটি মানে অথরিটি পজিশনে যেতে যায় এবং এগ্রেশন থাকবে, আক্রমণাত্মক ভাব থাকবে। এই তিনটে জিনিস কিন্তু সবসময় মনে রাখবে মেষ রাশি। মেষ রাশির যদি ডেফিনেশন বলতে যায় তাহলে রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে যায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। হ্যাঁ, দেখুন মেষ রাশি কোনো কিছুতে রিস্ক নিতে পছন্দ না করে এবং নিজের সিদ্ধান্ত যদি কেউ না পাশে পায়, নিজে একা যেতেও সে পিছপা হয় না এবং নিজে একা গেলেও তার পিছন দিকে লোক চলে আসে। অর্থাৎ নিজের সিদ্ধান্ত কিন্তু সে অনড় থাকেই থাকে। মেষ রাশি, দেখুন মেষ রাশির সবচেয়ে বড় যদি ডেফিনিশন দেখতে হয় তার ছবিটাকে দেখবেন, ভেড়া। ভেড়াকে যদি আপাত দৃষ্টিতে দেখেন খুবই নিরীহ মনে হয়, কিন্তু প্রচন্ড এনার্জি হয় তার মধ্যে, মানে যেন সে স্থির থাকে না, লম্প ঝম্প করে বেড়াচ্ছে। কিন্তু ইনুস চাকাতে যদি দেখেন আপাত দৃষ্টিতে দেখুন নিরীহ মনে হবে। অর্থাৎ তাকে মেষ রাশির জাতক জাতিকে দেখলে কিন্তু খুবই নিরীহ মনে হবে, খুবই যেন শান্তশিষ্ট মনে হবে, খুবই ভদ্র সভ্য মনে হবে, কিন্তু প্রচন্ড এনার্জি আছে তার মধ্যে, প্রচন্ড। এবং সে সবসময় কি কাজ করবো সে এই মানে এই এতে লেগে থাকে, সবকিছুর মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করে। এবং তাকে যদি আপনি একটা কাজ বলেন, করতে বলুন, সে কিন্তু কিছু হবে না। সে কিন্তু আপনি যদি বলেন যে চলো পাহাড় ভেঙে আসি, সে কিন্তু তাতেও রাজধানী হাতুড়ি নিয়ে পাহাড় ভাঙতেও চলে যাবে। কিন্তু যাবার সময় আপনাকেও বলবে চলো তুমিও চলো আমার সঙ্গে, চলো দেখি আমি কি করা যায়। অর্থাৎ যে কোনো কাজে মানুষকে জুড়ে নিতে পারে। এদের সবচেয়ে বড় কোয়ালিটি এটা লিডারশিপ কোয়ালিটি। যারা যে বড় লিডার হয় না, তাদের এই কোয়ালিটি কিন্তু থাকে। মেষ রাশি স্ট্রং হয়, মেষ রাশি যারা হয়, অর্থাৎ সবাইকে নিয়ে মাস লিডার যারা ভূমির সঙ্গে মানুষের সঙ্গে থাকে আর যেসব লিডাররা, অর্থাৎ সেই সব লিডার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এরা সহজাত লিডার। যদি একটা ঘরে একটা বাচ্চাও থাকে না, তাকেও দেখবেন যেন একটা লিডারের মতো কথা বলছে, তার অ্যাটিটিউড যেন লিডারের মতো। অর্থাৎ সহজাত প্রবৃত্তি থাকে এদের লিডারশিপ কোয়ালিটির মধ্যে, আর কখনো চ্যালেঞ্জ নিতে এরা পিছুপা হয় না। আরেকটা জিনিস আছে, দেখুন মেষ রাশি জাতকরা ভাবে কম করে বেশি। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এদের সবচেয়ে বড় যদি সাইন বলা হয় যে ভাবলেও করে ফেলবে, তার জন্য আগে পিছু অত ভাবে না, যা মনে আসছে তাই করে ফেলবে। এবং করার পরে হয়তো যদি দেখুন সব সিদ্ধান্ত তো সঠিক হয় না, এর মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করে। বিশেষত লাভ সাইনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে মানুষ সেখানে ফেসে যায়, এই প্রবণতা কিন্তু থাকে। অর্থাৎ যে কোনো কাজ এরা কিন্তু লাভ সাইনের সব ক্ষেত্রে এরা কিন্তু যে কোনো কাজকে আগে সিদ্ধান্ত নিয়ে নেয়, আগে সেটা করে বেড়ায়, আগে সেটা কমপ্লিট করবে, তারপরে সেই যে কাজটা আছে তাকে ভাববে। সেজন্য মাঝে মাঝে কিন্তু এদের সমস্যায় পড়তে হয়। এরা সবসময় মানে কি করবো এগ্রেশন নিয়ে, এনার্জি নিয়ে আগে কাজ করে ফেলে। কালকে দেখেছে, আজকে যা করার আজকে করো, এক্ষুনি করো, এই মেন্টালিটির মানুষ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। এছাড়া যদি আপনি পশ্চিমী অ্যাস্ট্রোলজি অর্থাৎ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি দেখেন, এদের একটা সাইন আছে অ্যাঙ্কারের মতো। অ্যাঙ্কার অর্থাৎ কি, মানে যে কোনো একটা জিনিসকে কিন্তু এরা ধরে রাখার ক্ষমতা রাখে। সেটা কিরকম? দেখুন অ্যাঙ্কার কি হয়, যে কোনো জাহাজ বা নৌকাকে আটকে রাখে। অবভিয়াসলি এদের ক্ষেত্রেও সেই ব্যাপারটাই কিন্তু কাজ করে।
অর্থাৎ মানুষকে ধরে রাখতে পারে, মানুষকে এদের সঙ্গে নিয়ে চলতে পারে। এই মেন্টালিটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। তাই এদের সমস্যা হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে এরা কিন্তু কোনো কিছু না ভেবে, আগে পিছু না ভেবে সেই কাজটা করে ফেলে, সেই অ্যাকশন নিয়ে ফেলে, এবং এইখানে এসে কিন্তু ফেসে যায়। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা কিন্তু যে কোনো কাজ করার আগে ভেবে করুন। যে কাজটা করবেন সেখানে কিন্তু আপনি সাকসেস হতে পারেন, কিন্তু যদি না ভাবেন তাহলে কিন্তু ভুল কাজ করা হয়ে যাবে। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় কাজ করার আগে আপনি কিন্তু অন্যের অভিজ্ঞ লোকেদের সঙ্গে আলোচনা করে করবেন, তাহলে কোনো সমস্যায় পড়ে যাবে। আরেকটা জিনিস আছে, দেখুন অমিতাভ বচ্চনের একটা ডায়লগ মনে পড়ে যায়, হাম যাহা খাড়ে হতে গিয়ে ওই সে লাইন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ এটা অ্যাটিটিউড যে আমি করে নেব, আমার পিছনে লোক আছে, আমি দেখে নেব। এই মেন্টালিটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। এবং এরা এদের এই সালমান খানের আরেকটা ডায়লগও খুব এদের জন্য কাজ করে, যে হাম জব কমিটমেন্ট কর দিয়া তো হাম খুদ কি ভি নেই শুনতে। এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যেও আছে। তো অ্যাকশন নেওয়া, সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করেই নেয়, আগে পিছিয়ে ভাবে না, নিজের জন্যও ভাবে না। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। এবার এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল কি একটা রেজিমেন্টেড, এটা একটা সেনাপ্রধান। এই মেন্টালিটি অর্থাৎ প্রচন্ড সেনা কিন্তু এর মধ্যে দিয়ে আছে, মানে একটা বড় একটা অংশ, বহু লোক এদের সঙ্গে আছে, রেজিমেন্ট এদের সঙ্গে আছে, এরা কাজ করে নিতে পারে। একই সঙ্গে কিন্তু এরা কিন্তু নিজের গুরুজন, হায়ার অথরিটি কিন্তু যদি ন্যায়সঙ্গত কথা হয় সেই কথা কিন্তু এরা মেনে চলবে। আর একটা জিনিস এই বলছিলাম, অ্যাঙ্গার এবং অথরিটি, দেখুন এদের যেহেতু অগ্নি রাশি, এই দেখুন অগ্নি রাশি আমাদের রাশিচক্রের 3টে রাশিতে পড়ে, মেষ, আরেকটা হচ্ছে আপনাদের ধনুও পড়ে, এবং তার অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির মধ্যেও কিন্তু এই অগ্নিতত্ত্ব পাওয়া যায়। অর্থাৎ এই অগ্নিতত্ত্বের যে রাশিগুলো, এর অগ্নি অর্থাৎ আগুনের ভ্যারাইটি আছে। মেষ রাশি হচ্ছে কাঠ কয়লা, মানে যে কাঠ পুড়িয়ে যে আগুন হয় সেই আগুন একেবারে ফুলকে দিয়ে ভাবে ছাড়খাড় করে দেবে। একইভাবে আপনি যদি সিংহ রাশির আগুন দেখেন, সেটা গ্যাসের আগুনের মতো একদম ডাইরেকশনে চলবে, একদম সমস্ত কিছু পড়ে এবং সেটা কমবে না। কিন্তু কাঠ কয়লা বা কাঠের আগুন কিন্তু বিশাল বেড়ে যাবে, আগুনকে ছাড়খাড়, বনকে বন জঙ্গল ছাড়খাড় করে দিতে পারে, আবার কমেও যাবে। আর ধনু রাশির আগুন কিন্তু অনেকটা লেজার গাইডেড আগুনের মতো, পিন পয়েন্টে আঘাত করবে। তো যাই হোক, এই মেষ রাশির আগুন কিন্তু এদের রাগ যেমন অত্যাধিক বেশি, তেমন কিন্তু কমেও যায় তাড়াতাড়ি। কাঠকলের মতো অত্যাধিক আগুন বেড়ে গেল, আবার কিন্তু কমেও যায় তাড়াতাড়ি। এই প্রবণতা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। তো এদেরকে ফার্স্ট রেমেডি অবশ্যই বলবো যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভেবে করবেন। আপনার মধ্যে একটা সহজাত লিডারশিপ কোয়ালিটি আছে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটাকে কাজে লাগান। আপনি মানুষকে নিয়ে চলতে পারবেন, এটা আপনার কোনো গ্রুপ লিডার হতে পারেন, গ্রুপ তৈরি করতে পারবেন। মেষ রাশির এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কিন্তু আপনার বক্তব্য, আপনার এগ্রেশনকে সহজাত আগুনকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে হবে। আপনার মেজাজ একে সঠিক ডাইরেকশনে নিয়ে যাবেন, সংযত করবেন যতটা পারে সম্ভব। আমি বন্ধ করতে বলছি না, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক কতটা কথা বলবেন, কি অ্যাকশন নেবেন, সেটা কিন্তু ভাবতে হবে। আপনার অ্যাকশন নেওয়ার ক্ষমতা কিন্তু অফুরন্ত, এটা কিন্তু ফার্স্ট প্লাস পয়েন্ট। অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি যদি বলি, তাহলে আপনাকে এটা করতে হবে, প্রত্যেক সময় আপনি কিন্তু লাল চন্দনের টিকা লাগাবেন। এটা কিন্তু মঙ্গলের সাইন, মঙ্গলকে আপনাকে আরো বেশি মানে পাওয়ারফুল করবে। অর্থাৎ আপনার কাজ কিন্তু ফার্স্ট কাজ যে লাল চন্দনের টিকা নিয়মিত দেওয়া, সেটা যে হনুমানজি বা আপনি রাম ভগবানের কাছে ভগবান শ্রীরামের পায়ে ছুঁয়ে নেয়, তাহলে খুবই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে কাজ, যে আপনি রাজনৈতিক চর্চার মধ্যে, দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা কিন্তু রাজনৈতিক চর্চা বা এই প্রবণতা থাকবে। এবার এর মধ্যে 3টে কিন্তু নক্ষত্র পড়ে। যদি অশ্বিনী নক্ষত্র হয় মেষ রাশি, তাহলে কিন্তু আপনার মধ্যে কিছু ঔষধি গুণ থাকে। অর্থাৎ
আপনি প্রচুর ওষুধ সম্বন্ধে আপনার জ্ঞান থাকে, আপনি ডাক্তার হন বা না হন, আপনি দেখবেন আশেপাশের লোক তারা ডাক্তার নয় কিন্তু প্রচুর ওষুধের তারা নলেজ নিয়ে রেখেছে। এইটা কিন্তু মেষ রাশির লোকেদের মধ্যে কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু আপনি অন্যায় পছন্দ করেন না, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আপনি গর্জে ওঠার প্রবণতা কিন্তু বেশি। আপনি নিজেও অন্যায় করতে চান না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রচন্ড গর্জে মুখের ওপর বলে দেন, মুখের ওপর আপনার কথা বলে দেন। এটা কিন্তু আপনার জন্য মাঝে মাঝে ড্রব্যাক, কখনো সমস্যার কারণ হতে পারে। তো যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু করার আগে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। এবার বলবো এটা একটা প্লাস, মানে আপনার রেমেডি, কিছু সিদ্ধান্ত নেওয়ার। আর আপনি কিন্তু লাল কলা, এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে কিন্তু লাল কলা করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন পেজটি। ভালো থাকুন, জয়।